সমস্ত মানুষগুলি গণাতে বিরক্ত হবে দুভাগে, আর সহজ একবার হলো জান্নাতি আর বাকি আল্লাহ কুরআন শরীফের কথা দিয়ে বলছেন। আল্লাহ বলেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার প্রতি ওহী প্রেরণ করেছি, কোরআন নাযিল করেছি আরবি ভাষায়। লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, মক্কা নগরীতে যারা অবস্থান করে এই কোরআনুল কারীমের মাধ্যমে, তার মানে হলো কোরআনের শিক্ষার মাধ্যমে তাদেরকে আপনি শিক্ষা দিবেন। যারা মক্কা শরীফে অবস্থান করতেছে, ওমান হাওলাহা, যারা মক্কার বাহিরে অবস্থান করতেছে, তার মানে হলো সমস্ত আরব লোক, সমস্ত পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরা মানব জাতির কাছে এই কোরআনের কারীমের মাধ্যমে, কোরআনের শিক্ষার মাধ্যমে আপনার লোকদেরকে বৈদিক প্রদর্শন করবেন। ওমান হাওলাহা মানে মক্কার আশেপাশে বসে তাফসীর এসেছে আরব ভূখণ্ড, সমস্ত আরব রাষ্ট্র এবং সারা পৃথিবীতে এই কোরআনের মাধ্যমে, কোরআনের শিক্ষার মাধ্যমে আপনি লোকদেরকে বৈদিক প্রদর্শন করবেন। জান্নাত জাহান্নাম সম্পর্কে মানুষদেরকে জানাবেন, কিয়ামত সম্পর্কে লোকদেরকে আপনি অবহিত করবেন, হাসর বিচার সম্পর্কে লোকদেরকে আপনি অবহিত করবেন। وتنذر يوما جمعا لا ريب فيه, আর হাসর যে হবে সমস্ত মানুষগুলি যে এক হবে তাতে কোনো সন্দেহ নেই। وتنذر يوما جمعا لا ريب فيه, যেদিন সমস্ত মানুষকে একত্রিত করা হবে সেই দিন সম্পর্কে লোকদেরকে বৈদিক প্রদর্শন করুন। এমন একদিন সময় আছে সেদিন তোমাদের সকলকে একত্রিত হতে হবে, নাকি হবে না? তোমরা স্বীকার করতে পারো, তোমরা অস্বীকার করতে পারো, কিন্তু তোমরা যে একত্রিত হবে তাতে কোনো সন্দেহ নাই। ইচ্ছে হোক অনিচ্ছে হোক তোমরা মানতে পারো, না মানতে পারো, কিন্তু সমস্ত মানব মণ্ডলীকে এক হতে হবে তাতে কোনো সন্দেহ নাই। আছে নাকি? আল্লাহ পাক বলছেন না, সেই কোনো সন্দেহ নাই। সেদিন হবে, আসবে, সমস্ত মানুষগুলি আল্লাহ পাকের বিচারের পরে দুবার বিভক্ত হবে। আল্লাহ পাক বললেন فريق في الجنة وفريق في السعير, সমস্ত মানুষগুলি দুভাগে বিভক্ত হবে। চূড়ান্ত পর্যায়ে একটা ফাইনাল, বুঝলি খেলার সময় আপনারা দেখেন না, দেখেন শোনেন, বাছাই পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, তারপরে ফাইনাল, ঠিক কিনা? তো মানুষের বিচার আচার করে সুদার্জিত ভাবে আল্লাহ মানুষগুলিকে দুদলে বিভক্ত করে। এক শ্রেণীকে জান্নাতে পাঠিয়ে দেবেন, আরেক শ্রেণী জাহান্নামে চলে যাবে। জান্নাত আর কি জাহান্নাম, ঠিক কিনা? আমরা জান্নাতে যাবো নাকি জাহান্নামে যাবো? বেহেশতে যাবো নাকি দোজখে যাবো? জান্নাত জাহান্নাম মানে অনেক আমার বুঝতে কষ্ট হয়, সব দুটি পাশাপাশি তো কাছাকাছি। জান্নাত আমরা সাধারণত জান্নাত মানে কি সাধারণত বুঝি কি বেহেশত, ঠিক কিনা? এর বাংলা হলো উদ্যান, বাংলা শব্দ হলো কি উদ্যান, বাগান। জান্নাত শব্দের
বার্তা অর্থ হল উদ্যান কিংবা বাগান, মহাসুখের জায়গা। তো মহাসুখ, আপনি যে ঘর নির্মাণ করতেছেন, এই ঘর নির্মাণ করতে গিয়ে আপনার কত কিছু লাগে, ঠিক কিনা? রড লাগছে, সিমেন্ট লাগতেছে, পানি লাগতেছে, মিস্ত্রি লাগছে, তারপর সময়ের ব্যাপক প্রয়োজন হচ্ছে। 1-2 বছর সময় লাগে একটা বিল্ডিং তৈরি করতে, ঠিক কিনা? যদি আপনি ঠিক মতে টাকা দিয়ে, পয়সা দিয়ে, জিনিসপত্র দিয়ে যদি মিস্ত্রি উপস্থিত থেকে কাজ চালিয়ে দেন, 1 থেকে 2 বছর সময় লাগে, ঠিক কিনা? আর সে জান্নাতে আপনি চলে যাবেন, আর জান্নাত আপনাকে একেবারেই সহজ করে দিয়ে দিবে। আল্লাহ পাকের কোন হুকুম আহকামের সাথে আপনার সম্পর্ক নাই। অতএব জান্নাত আপনার জন্য সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। আল্লাহ পাক কঠিন হলেও নেকামত করতে, কঠিন হলেও কষ্ট হলেও আমাদেরকে করতে হবে যে নেকামতের বিনিময়ে আমার জান্নাত পাবো, ঠিক কিনা? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাকের হাসর বিচারের পরে মানুষগুলো দুভাগে বিভক্ত হয়ে কেউ জাহান্নামে চলে যাবে আর কেউ জান্নাতে চলে যাবে। আমরা কোন দলে যাব? জান্নাতে। সবাই বলতেছেন না, এত আসতে ঘুমাচ্ছেন না? ঘুমাচ্ছেন কি? ফ্যান লাগবে? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাকের বিচারের পরে একদল চলে যাবে সরাসরি জান্নাতে, আর একদল সরাসরি জাহান্নামে, ঠিক কিনা? এখন আপনার কোন দলে? জান্নাতে নাকি জাহান্নামে? ইনশাআল্লাহ। জান্নাতের জন্য আসতে বলতেছে, যেহেতু জান্নাত তো যাবো, কিন্তু কাজ করতে একটু ভালো লাগে না, কষ্ট লাগে, একটু অলসতা লাগে, একটু গরুর সমস্যা হয়, তারপরে ব্যবসার কাজে একটু ক্ষতি হয়, বিভিন্ন একটু জায়গা থাকে, জান্নাতের কাজ করতে পারি না। তাই শব্দটি আস্তে আস্তে কষ্ট হলেও আপনার এত বড় বিশ্বাস জান্নাত, যা সত্য যেটি, সেটা হলো আপনার কি এই পৃথিবীর জন্য কোনো বেশি জানা আছে? মাশাআল্লাহ, আপনাদের দ্বারা আপনার জ্ঞান দান করবো। জান্নাতের সবথেকে ছোট জায়গা যেটি, সেটা হলো এই পৃথিবীর চেয়ে 10টা পৃথিবীর সহজ। এত বড় জান্নাত আল্লাহ আপনাকে দান করবেন। এই অথচ পৃথিবীতে আপনার 100 জায়গার জন্য, 100 জায়গার জন্য কত না কিছু করতে, কত আপনার কোর্ট কাছারিতে যেতে যেতে হয়ে যায়, ঠিক কিনা বলে? 1000 টাকা, লক্ষ লক্ষ টাকা বেড়ে চলে যায়, আপনার 10 বছর 20 বছর মামলা চলে, ঠিক কিনা? সেই কোনো গ্রামে, সেই কোনো এলাকাতে, অন্তত বাংলাদেশের চিন্তের কথা বলতেছি, 100, 200, 500 জায়গার জন্য সে কোথায় 20 বছর আগে মামলা হয়েছে, আজ মামলা করার নিষ্পত্তি নাই, ঠিক কিনা? অথচ জান্নাত দিবে আল্লাহ আপনাকে এই পৃথিবীর চাইতে, যার প্রমাণের ছোট্ট জান্নাত, যিনি সবচেয়ে ছোট্ট জান্নাত পাবে, তিনি আপনি কি আমার সাথে একটু মশলা করলেন নাকি ঠাট্টা করলেন? রাসূল বললেন কেন? আপনি বলছেন জান্নাত সবচেয়ে ছোট জান্নাত যেটি, সেটি আপনি বললেন সবচেয়ে ছোট জান্নাত যেটি, সেটা পৃথিবীর ছেড়ে 10টা পৃথিবীর মতো, 10টা পৃথিবীর সহজ হলো। তাই আমার কাছে হাসি আসলো। আমার মনে হচ্ছে আপনি মশকরা করতেছেন, ঠাট্টা করতেছেন। রাসূল বললেন মানুষের দেওয়া আর আল্লাহর দেওয়া কোনদিন সমান হতে পারে না। মানুষ সামান্য 5 টাকার জিনিস দিয়ে 100 টাকার জিনিস দিয়ে খোদা দান করে, কিন্তু আল্লাহ কি এমন? তার নাম কি রহমান, আল্লাহর নাম কি সুবহানাল্লাহ। কত অপরাধ করতেছি দিনে রাত্রে, কত মিথ্যা কথা বলতেছি, কত চৌকরি করতেছি, কত মানুষের ক্ষতি করতেছি, কত গুনাহ আমাদের হয়ে যাচ্ছে, অপরাধ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আল্লাহ পাকের সে অক্সিজেন, আল্লাহ পাকের নিয়ামত, আলো, বাতাস, খাদ্য, পানি, সব কিছু দিয়ে
আল্লাহ পাক আমাদেরকে একেবারে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। এটা বুঝি না কেন? আল্লাহ পাক অগ্রত্তরে আমাদের ভিতরে ডুবিয়ে রেখেছেন বিদায় আল্লাহ পাককে চিনি না কম বুঝি না, ঠিক কিনা? অসুস্থ হলে যখন আপনার অক্সিজেন দিতে হবে, আপনার এক সপ্তাহ যদি অক্সিজেন দেওয়া লাগে, 15 দিন পর্যন্ত যদি কোন রোগীকে অক্সিজেন দেওয়া লাগে, দৈনিক যদি 500 টাকা অক্সিজেনের বিল আসে, এবং যদি আপনি 15 দিন, 1 মাস, 2 মাস পর্যন্ত দৈনিক 500 টাকা যদি অক্সিজেনের বিল দিতে হয়, 2 মাসে কত আসে? আর একদিন সহজ কত? 500। 1 মাসে 15,000, 2 মাসে 30,000। তো 2 মাস পর্যন্ত আপনি রোগীকে অক্সিজেনের বিল দিয়ে আসতে শুধু আপনার কি 30,000 টাকা, তারপরে বাকি সিট ভাড়া আছে, কত রকমের কত কি আছে, কত লক্ষ টাকা আপনার বিল আসবে, সেটা যাদের বাকি চুকেছে তারাই জানে, ঠিক কিনা? এমন হাসপাতাল আছে আপনার 2-4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা রাখলে আপনার 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা চলে আসে, ঠিক কিনা? এখন এই যে 70 বছর পর্যন্ত অক্সিজেন ব্যবহার করলেন আল্লাহ পাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহকে কয় টাকা বিল দিয়েছেন? কথা বলে সবাই। আল্লাহ অক্সিজেনের বিল কয় টাকা দিয়েছেন? আল্লাহ মানুষ অক্সিজেন নাক দিয়ে কি গ্রহণ করতেছেন, আর কি নাচতেছেন, আর গাইতেছেন, খাইতেছেন, আপনার উৎসাহ জীবনা ইত্যাদি কাটিয়ে আমার জীবন অতিবাহিত হচ্ছে, ঠিক কিনা? তারপর এই যে পানি, আল্লাহ পাকের কত বড় দেওয়া, আলহামদুলিল্লাহ। 70 থেকে 90% পানি মানুষের শরীরে অবস্থান করতেছে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে 70 থেকে 90% পানির অংশ মানুষের শরীরের ভিতরে অবস্থান করতেছে। রক্ত শুধু রক্ত নয়, এর ভিতরে যদি পানি না থাকতো এটা কি চলাচল করতে পারতো? সুবহানাল্লাহ। শরীরের সমস্ত অঙ্গকে আল্লাহ পাক পুকুর পানি, খালের পানি, নদীর পানি, সাগর পানি লাগে আপনার শরীরের ভিতরে 70 থেকে 90% পানি আল্লাহ পাক দিয়ে আপনার শরীর থেকে বাঁচিয়ে রেখেছেন। ডাক্তার সাহেবরা মাঝে মধ্যে বলেন, কি বলেন? তারা বলেন আপনার মাঝে মধ্যে শোনা যায়, দেখা যায় এই রোগীর পানি সংকটতা দেখা দিয়েছে, মনে রোগীটার খুব বেশি সময় বাঁচবে না, এবং শোনা যায় পানি সংকটের কারণে এই রোগী মারা গেছে, ঠিক কিনা? আমার আপনার তো কোনো খবর নাই। আল্লাহ পাকে আমরা কনফার্ম করছি আর সমানে না বাড়াবাড়ি করছি। আমি বাইরে বলে থাকি, আপনি বিভিন্ন কোম্পানির বাইকগুলি আপনি 500 ফুট, তারপরে তারপরে এগুলি বসানোর জন্য আয়রন মুক্ত, দূষণ মুক্ত, তারপরে কি বিভিন্ন রকমের রোগ মুক্ত, আর্সেনিক মুক্ত পানি পান করার জন্য কত ফুট লাগবে? 1,500 ফুট, 2,000 ফুট আপনার মাটির তলায় পানি আপনি পাবেন, যদি পাইপ করে বেড়ে দিতে পারেন মিস্ত্রির মাধ্যমে। এটা আপনার আমাদের জন্য কিভাবে 1,000 ফুট, 2,000 ফুট মাটির তলায় যদি পাইপ ঢুকিয়ে দেন, গেড়ে দেন, তাহলে আপনি স্বচ্ছ, সুমিষ্ট, আয়রন মুক্ত, আর্সেনিক মুক্ত, রোগ মুক্ত পানি পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কিন্তু সেখানে রোগ মুক্ত, জীবাণুমুক্ত পানির ব্যবস্থা কে করেছে? আল্লাহ। আপনার তো কোনো খবর নাই, আমার কোনো খবর আছে? আপনার আমার কোনো খবর নাই। কত ফুট, হাজার হাজার ফুট মাটির তলায় সে সুমিষ্ট, স্বচ্ছ, রোগমুক্ত, জীবাণুমুক্ত পানির ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন। আর আপনি ওই পানিগুলি খাচ্ছেন আর আল্লাহ নাফরমানি করছেন, সুযোগ পেলে আল্লাহ রাসূলকে গালি দিচ্ছেন। নাউযুবিল্লাহ বলেন, সমানে আল্লাহ নাফরমানি করছেন, ঠিক কিনা? আল্লাহ পাক মানব জাতিকে প্রশ্ন করলেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ
চিন্তা করেছ, ভাবনা করে দেখেছ, তোমরা যে মাটির গভীর থেকে সুমিষ্ট পানিগুলি পান করে থাকো, এইসব কষ্ট কি তোমরা কোনদিন চিন্তা ভাবনা করেছ নাকি? ওই গভীর নলকূপের মাধ্যমে মাটির গভীর থেকে পানিগুলি, স্বচ্ছ পানিগুলি, দূষণ মুক্ত পানিগুলিকে উত্তোলন করার ব্যবস্থা করে দেয়। সেখানে কে ব্যবস্থা করে দেয়? নহলে ব্যবস্থা কে করে দেয় বলেন? ইচ্ছে করলে আল্লাহ সেই পানিকে আবার উদাও করে দিতে পারে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। পুকুরের পানি আপনার কোন খবর আছে? আপনি ইলেকট্রিক বিদ্যুতের মাধ্যমে 5G যখন সুইচ অন করে যখন পানি উত্তোলন করেন ট্যাঙ্কির ভিতরে, তখন মাসিক যখন হিসেব করেন পানির সেই বিল অনেক টাকা এসে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি প্রভু হাজার হাজার মানুষ পুকুর পানি ব্যবহার করছে, নদীর পানি ব্যবহার করছে, আল্লাহ পাককে কোন বিল দেওয়ার প্রয়োজন আছে নাকি? আকাশ থেকে পানি বর্ষণ করেন কে? আল্লাহকে বলে দিয়েছেন। কিন্তু আপনি যে একেবারে ওই যে 200 ফুট 2000 ফুট দিতে নিচ থেকে পানি উত্তোলন করতেছেন, আপনি বিদ্যুতের বিল দিতে হচ্ছে, ঠিক কিনা? আর আল্লাহ অপরন্ত সেই পবিত্র পানি আল্লাহ পাক বলেছে, ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আমি তাদের জন্য পূর্ণ পবিত্র পানি আকাশ থেকে নাজিল করি। সুবহানাল্লাহ। এই সমস্ত আমরা চিন্তা করেছি না? শুকরিয়া আদায় করে খাই আর গান করি, নাচ করি, ঠিক কিনা? বিভিন্ন মঞ্চে বিভিন্ন শিল্পীদের মধ্যে গান করি, নাচ করি, এইগুলো আমাদের কাণ্ড, এইগুলো আমাদের অবস্থা। খাচ্ছি আল্লাহ, নাফরমানি করছি আল্লাহ, বিরোধিতা করছি আল্লাহ, ঠিক কিনা? আপনি কে? মানুষ কয়েক কোটি টাকা মালিক হয়েছেন তো, কয়েকটা দেশি মালিক তো, আমার মনে হচ্ছে তো আপনি একটা কিছু, আপনি কিছু হতে পারেন না। আসলে আপনি কিছু না, আপনি জিরো। আপনি কি? আপনি কয়েক হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সম্পত্তির অধিকারী হয়ে আপনি, তারপর আপনাকে জিরো বলতে হয়। কি বলতে হয়? ঠিক কিনা? আচ্ছা, আপনি কয়েক হাজার কোটি টাকা মালিক, একটা সবের ব্যবস্থা করেন, সেই কোটিপতির নাম জানতে চাই, আপনাদের জানা আছে? বিল গেটস পাবে? কোন কোটিপতি, কোন শিল্পপতি, তার নাম জানতে চাই। মাথা নষ্ট হয়ে গেছে, আরেকটা ভালো মাথা সেখানে ফিট করে দেবে, কে এসে? মানুষ পারবে? কোন মানুষ পারবে? সেই মানুষের নাম জানতে চাই, পারবে? তারপরে কান নষ্ট হয়ে গেছে, হাত চলে গেছে অ্যাক্সিডেন্টে, এখন অনুরূপ আরেকটি হাত লাগানো সম্ভব হবে? স্ট্রিট বলতে খেলার স্ট্রিট, তারপরে কি জাতীয় লোহা ইত্যাদি লাগিয়ে দিই, ছেলে করে, ঠিক কিনা? এদিকে আল্লাহ হাতের মতো হলো, পা চলে গেল, আপনার পা ঠিক করার জন্য বলে কেউ দিতে পারবে? এগুলো লাগে আমার, আপনার কোটি টাকা সেখানে বড় পান যায়, আসবে কি? আসবে না। এই জন্য নিয়ামত রক্ষণ করতেছি আল্লাহ, আর নাফরমানি করতেছিও আল্লাহ। হুকুম পালন হচ্ছে কাজ আল্লাহ। সমস্ত নিয়ামত দিয়ে আপনাকে আল্লাহ ভরপুর করে রেখেছে। আল্লাহ কাজের জন্য আপনার সময় নেই। অন্তত মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। কত ঘন্টা? সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগে 5 ওয়াক্ত নামাজে। কয় ঘন্টা? কত ঘন্টা? কয় ঘন্টা? 2 ঘন্টা সময়, বেশি তো বেশি, বড় জোর। কিন্তু আপনার জন্য 2 ঘন্টা পারেন না, আর আপনার জন্য আপনি কি 20 ঘন্টা পারেন, ঠিক কিনা? আপনার ফ্যাট বোঝার জন্য, আপনার ফ্যাট পালন করার জন্য, আপনার পকেট পূজার জন্য 20 ঘন্টা আপনি শেষ করতে পারেন, আল্লাহর জন্য 2 ঘন্টা আপনি অতিবাহিত করতে পারেন না। আপনার ছেলে আমার মান আর কে আছে,
ঠিক কিনা বলে? যেন কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? আল্লাহর জন্য জীবনটা বাজার করতে পারবেন না। আপনি কেন মুসলমান? সোনার নিজের জন্য, নিজের পেট পূজার জন্য, আপনার বউর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য দামি সস্তা ব্যবহার করেন। চোখের ধন নাই, একেবারে রঙিন চশমা করে লাভ হবে? পাওয়া আসবে? পৃথিবীকে দেখবেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছি, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন, দুটি চোখ কি সাথে পেতে চোখ হাসপাতালকে চোখ ভালো হবে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। নেয়ামত হিসেবে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার জন্য, পৃথিবীটি জানার জন্য, বোঝার জন্য, সৌন্দর্য দেখার জন্য আমি তাদেরকে বুঝি চক্ষু দান করছি। আলহামদুলিল্লাহ। তারপরে জীবন দান করেছি। কত কিছু শ্বাস গ্রহণ করতে পারে এক এক রকম, এক একজন চিকিৎসা বিজ্ঞানী এক এক রকম বলতেছেন। এই জিহ্বা মিষ্টি, টক, লবণাক্ত, ঝাল, কত রকমের স্বাদ গ্রহণ করতে পারে। ঠিক না? মাংস মজা হয়েছে কি হয় নাই? ডাল মজা হয়েছে কিনা? আলু ভর্তা মজা হয়েছে কিনা? বেগুন ভর্তা মজা হয়েছে কিনা? বিরিয়ানি মজা হয়েছে কিনা? এটা কি সব বলে না জিহ্বা বলে? সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলছে অন্তত ৩,৫০০ শ্বাস গ্রহণ করা শক্তি জিহ্বাকে আল্লাহ দান করেছে। আপনার খবর আছে? আমার আপনার খবর আছে? খবর আছে কি? ওই যে ওগুলা সেগুলা বলতে হবে না, উল্টা পাল্টা সেগুলো এগুলির খবর আছে। আলহামদুলিল্লাহ। বিচার হবে আপনি তো পৃথিবী থেকে কাউকে মানতেছেন না, বুঝতেছেন না, চিনতেছেন না। আপনি একা ১০০ গায়ে জোরে, টাকার জোরে, সবজির জোরে, জোরে আপনি সব কিছু করে বলতেছেন। কিসের জোর? আপনার জোর হয় না, কিচ্ছু হয় না। আপনি যা মনে করতেছেন তা না ব্যাপারটা। আসলে আপনি মনে করতেছি অনেক কিছু মালিক হয়েছে, কিচ্ছু মালিক হতে পারে না। ঠিক না? মালিক হয়ে যদি সব কিছুর মালিক হয়ে থাকেন, মৃত্যুবরণ করলে আপনি খালি কেন চলে যান? কথা বলেন। আপনি সব কিছুর মালিক, গোটা দেশের মালিক, গোটা দুনিয়ার মালিক, গোটা এলাকার মালিক। ওই সুরাজের একজন কি সেটা অন্য থেকে একেবারে কি একাডেমি পর্যন্ত মালিক ছিল, সে মালিক কোথায় এখন? এরা আসলে মালিক না, এগুলি তো শয়তানের দোকাবাজি। ঠিক না? শয়তান আমাদেরকে উদ্বুদ্ধ করে পৃথিবীতে আকর্ষণ করার জন্য, পৃথিবীকে মায়া মহব্বত ভালোবাসা আমাদেরকে অন্তঃকরণের ভিতরে লাগিয়ে দিয়ে তারপর আল্লাহ থেকে আগাম থেকে ইসলাম থেকে আমাদেরকে দূরে সরে রাখেন। হাজার হাজার কোটি টাকা মালিক চলে যাচ্ছে, সাধারণ দলের চিকিৎসা তারা করতে পারে নাই, এরা নাকি আমার শক্তিশালী। ঠিক কিনা? অমুক কোম্পানির মালিক, তমুক কোম্পানির মালিক, অমুক শিল্পপতি, কত কোটিপতি, জ্বরের চিকিৎসা তারা গ্রহণ করতে পারে নাই, চিকিৎসা পায় নাই। ঠিক কিনা? এত বড় শক্তিশালী আমেরিকায়ও মানুষ মরতে মরতে একেবারে অবস্থানে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক কিনা? কিন্তু আজও এটা কোনো কোন কিনারা হতে পারছে না। এটি হলো আল্লাহ পাকের দয়া। তার দয়া আজ জাতি, সামুদ জাতি, এই পৃথিবীতে নিজেদের অনেক বেশি শক্তিশালী দাবি করেছিল। লাভ হয়েছে? লাভ হয়েছে না। তোদেরকে কেমন করে চেষ্টা করতে হবে এই কৌশল আল্লাহ যারা আছে না,
কি শক্তি তো সাগর ভিতরে আপনার ডুবিয়ে সেনাবাহিনী, তারপরে কি হয়েছে ঘোড়া জাহাজে সব কিছু আপনার সে পানি ভর্তি পানি খেতে খেতে শেষ পর্যন্ত সাগরের ভিতরে ফ্যাটকে মোটা করে আল্লাহ পাক সেখানে শেষ করে দিয়েছে। ঠিক কিনা? এটা করে আমার শক্তিশালী। ঠিক এদের দশা হয়েছে এবং বর্তমান আমেরিকা, ইউরোপে, পৃথিবীর তাত্ত্বিক অহংকারী রাষ্ট্রগুলি আজ পর্যন্ত তাই বলছে যে ভাইরাস নয়, এটা জালেমদের প্রতি খোদাই গজব। সাধারণ দলের চিকিৎসা, তোমরা এত চিকিৎসা জানো, এত আধুনিক চিকিৎসা, কত যন্ত্রপাতি, কত কিছু। তারা ওই যে কি মহাকাশ স্টেশন তারা করেছে, আর আবার মহাকাশ ফোর্স যুদ্ধ করার জন্য মহাকাশ ফোর্স তারা তৈরি করতেছে, কত কিছু মহাকাশে তারা ফোর্স তৈরি করতেছে, করবে তাদের কথা। কিন্তু এত কিছু তোমরা করো, এই সাধারণ ভাইরাস নামক মহামারী নামক এই জ্বরটির কেন মোকাবিলা করতে পারো না? কারণ এর দায়িত্ব, এর শক্তি তোমাদের কাছে নাই। এর মোকাবিলা করার শক্তি যদিও ভূত হয়, তোমাদের কাছে নাই। এটা নিয়ন্ত্রণ করতেছেন, কন্ট্রোল করতেছেন বাতাসকে নিয়ন্ত্রণ করেন, এদিক সেদিক গোয়েন্দারা নিয়ন্ত্রণ করেন, আকাশ এবং জমিনের মাঝখানে মেঘমালাকে দৌড়ানোর ব্যবস্থা করেন কে? সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত ইউরোপ, আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া সহ সারা পৃথিবীর মানুষ সমানে ব্যবহার করছে, আর সবার পরে সে আল্লাহ পাকের নাফরমানি করতেছে এবং আল্লাহ লঙ্ঘন করে চলছে। ঠিক না? সেজন্য এই ভাইরাস বন্ধ হতে হলে, এই গজব বন্ধ হতে হলে অবশ্যই তোমাদের সকলকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। কোন শিল্পপতি, কোটিপতি, এমপি, মন্ত্রী, সরকার, প্রেসিডেন্ট, এটা সেটা অমুক সমুক দাবি করে কোনো ফায়দা হবে? পৃথিবীর সমস্ত শক্তিধরেরা এই সমস্ত ভাইরাসের কাছে পরাজিত হয়েছে নাকি বিজয় হয়েছে? পরাজিত হয়েছে নাকি বিজয় হয়েছে? ঠিক কিনা বলে? এরপরে শেষ করছি। আল্লাহ বলেন তোমাদের জন্য যদি তওবা করো তোমাদের কপাল ভালো হবে, আর যদি তওবা না করো তোমাদের পরিণতি কিন্তু ভালো হবে না। ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলেন অবশ্যই নিশ্চয়ই তোমরা জাহান্নাম দেখতে পাবে। এই দেখতে পারো বলে পৃথিবীর তো হত্যা কর্তা, গোটা পৃথিবীর মালিক তোমরা, এলাকার মালিক, পৃথিবীর মালিক, দেশের মালিক, দুনিয়ার মালিক তোমরা। আল্লাহ পাক হুঁশিয়ার করছেন, শোনো নিশ্চয় অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। জাহান্নাম এই শাস্তি অবলম্বন করবে এবং শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। বড় সত্য এই পৃথিবীতে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত শরীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামত, আলো, তারপরে পানি, খাদ্য সহ আকাশ থেকে জমিন পর্যন্ত যত নিয়ামত আছে, ওই সমস্ত নিয়ামত ব্যবহার করে কেন আল্লাহর শুকর করে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই? সারা শরীরে এত নিয়ামত থাকা সত্ত্বেও কেন আল্লাহকে মানো নাই, চিনো নাই? সমস্ত তোমাদেরকে এক এক করে তিন তিন করে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, নাকি হবে না? সময়টা দিনটা
কার? আলো কার? বাতাস কার? অক্সিজেন কার? নাফরমানিও করছে ঠিক কিনা? এজন্য লামস আগুন না ইয়াউমাইদিন আনিল নাইম। আল্লাহ এই সমস্ত নিয়ামত ব্যবহার করে তার সাথে আমার প্রতারণা, তোমরা নিরাপত্তাকারী তাকাব্বুরি। এই জন্য তোমাদের সমস্ত নিয়ামত নিজে এক এক করে তিল তিল করে দেয় রাখবে ঠিক কিনা বলে?